আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম মিস। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পরীক্ষা কেমন হয়েছে? মিস ভালো হয়েছে, কিন্তু পেজ ছিল না তাই লিখতে পারিনি। লাস্টে একটা চিত্র রাখতে পারিনি, পেজ ছিল না বলে। এক্সট্রা পেজ অ্যাড করে দিতে তাহলে। মিস আমরা তখন জানতাম না যে পেজ অ্যাড করলে সমস্যা হবে না। আচ্ছা, স্যাররা পরে যখন স্যারকে জিজ্ঞেস করছি, স্যার বলছে তোমরা পেজ অ্যাড করতে পারবা চাইলে। হ্যাঁ তারপর বুঝছি যে সমস্যা হ্যাঁ, হবে না। পরবর্তীতে খেয়াল রাখবে, যদি না থাকে এভাবে কোনো পেজ যদি শর্ট পড়ে এক্সট্রা পেজ দিয়ে অ্যাড করে দিবে ওখানে, ঠিক আছে? ওকে ওকে, মিস। তাহলে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মৌলের ধারণা। মৌলের ধারণা কিছু পার্ট আমাদের বাকি ছিল, আজকে আমরা সেগুলো পড়ব। ওকে, তবে তাহলে যে বিষয়টা আমরা প্রথমেই শুরু করব সেটা হলো, আমরা এখান থেকে যে বিষয়টা জানবো সেটা, তোমাদের কি বিক্রিয়া সমতাকরণের পদ্ধতি নিয়ে কোনো সমস্যা আছে? আর বিক্রিয়া সমতাকরণ নো মিস। করে সমস্যা নেই। তাহলে আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো মৌল ও রাসায়নিক সমীকরণ। আমরা যে এই বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো পড়েছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কি একটা নির্দিষ্ট বিক্রিয়ক, কিছু নির্দিষ্ট বিক্রিয়ক যখন একটা বিক্রিয়া করে, একসাথে বিক্রিয়া করে নির্দিষ্ট সংখ্যক উৎপাদ তৈরি করে। এখন এই বিষয়গুলো যে শাখায়, রসায়নের একটা শাখা রয়েছে যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ এই বিষয় থেকে আমরা যে হিসাব, পরিমাণের হিসাবটা কিন্তু একটা শাখায় আলোচনা করা হয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে বিক্রিয়কগুলো যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন তারা নির্দিষ্ট কিছু উৎপাদ তৈরি করে। এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার যে বিভিন্ন হিসাব নিকাশ রয়েছে, সেই হিসাব নিকাশ করার জন্য রসায়নের একটা শাখা রয়েছে যেটাকে বলা হয় স্টয়কিওমেট্রি। কি বললাম? সেই শাখাটার নাম হলো স্টয়কিওমেট্রি। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? রসায়নের যে শাখায়, হ্যাঁ, রসায়নের যে শাখায় উৎপাদের পরিমাণ থেকে যখন বিক্রিয়কের পরিমাণ, অর্থাৎ একটা পরিমাণ আমরা দেখেছিলাম কি কিছু বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে এবং তার ব্যালেন্স করার, অর্থাৎ রাসায়নিক সমতার মধ্যে আমরা দেখেছিলাম তাদের কি করতে হতো, মানে ব্যালেন্স করে, অর্থাৎ দুই পাশে উৎপাদ, অর্থাৎ নির্দিষ্ট কিছু বিক্রিয়ক বিক্রিয়া করে কিছু নির্দিষ্ট সংখ্যক উৎপাদ তৈরি করছে। এই যে হিসাব, উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় রসায়নের যে শাখায়, সেটাকে বলা হয় স্টয়কিওমেট্রি। তোমাদের কি মনে থাকবে স্টয়কিওমেট্রি কি? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে আমি আবারও একটু তোমাদেরকে বলছি যে রসায়নের যে শাখায়, ভালো করে খেয়াল করো, রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ, আবার উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণটা হিসাব করা হয়, সেই শাখাটাকে আমরা বলবো স্টয়কিওমেট্রি। ঠিক আছে? এই স্টয়কিওমেট্রির মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো রাসায়নিক সমীকরণ থেকে আমরা যে বিভিন্ন মৌল, অর্থাৎ যেমন পানির ক্ষেত্রে আমরা জানি এক হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, অর্থাৎ মোলের যে হিসাব সংক্রান্ত যে তথ্যগুলো রসায়নের যে শাখায় আলোচনা করা হয়ে থাকে, সেই শাখাটার একটা নাম দেওয়া হচ্ছে, সেটা হলো স্টয়কিওমেট্রি। ঠিক আছে? তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় স্টয়কিওমেট্রি কি, তাহলে তোমরা কি বলতে পারবে? ইয়েস মিস। স্টয়কিওমিতি কি? হ্যাঁ, জান্নাতুল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি আবারও বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আমরা যে বিভিন্ন বিক্রিয়ক জি পরস্পরের, ম্যাম। হ্যাঁ, বিভিন্ন বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। এই যে রসায়নের একটা শাখা রয়েছে, যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণটা কি করে, হিসাব করে। যে শাখায় এই হিসাবটা করা হয় সেই শাখাটাকে বলা হয় স্টয়কিওমেট্রি। কি বললাম? শাখাটার নাম কি? হ্যাঁ, স্টয়কিওমেট্রি।
স্টয়কিওমেট্রি অর্থাৎ রাসায়নিক সমীকরণে মৌল সংক্রান্ত যত কিছু তথ্য অর্থাৎ যত হিসাব নিকাশ করা হবে সবগুলো কিন্তু রসায়নের এই শাখায় অর্থাৎ স্টয়কিওমেট্রিদের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে স্টয়কিওমেট্রি অনুসারে আমরা কি বলতে পারবো যে একটা বিক্রিয়ক কতগুলো বিক্রিয়া করে কতটা মৌল উৎপন্ন করছে, অর্থাৎ মৌলের হিসাবটা আমরা মূলত কোত্থেকে পাবো, এই স্টয়কিওমেট্রি থেকে আমরা চাইলে কি করতে পারি, হিসাব করতে পারি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে বিষয়টা রয়েছে মানে একটা উৎপাদ আমরা কিভাবে পাবো, অর্থাৎ কিছু সংখ্যক মৌল বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করবে, কিছু সংখ্যক মৌল পরস্পরের সাথে বিক্রিয়া করে কিন্তু কিছু সংখ্যক উৎপাদ উৎপন্ন করবে। এখানে বিভিন্ন ধরনের গ্রামের হিসাবও হয়ে থাকে। আমরা জানি মৌলটাকে আবার আমরা চাইলে কিসে হিসাব করতে পারি, গ্রামও চাইলে হিসাব করতে পারি। এই যে আবার হ্যাঁ, তাহলে কত গ্রাম বিক্রিয়ক থেকে কত গ্রাম উৎপাদ উৎপন্ন হচ্ছে, এই যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়, মৌলের হিসাব বলো তোমার গ্রামের হিসাব বলো, এই যে হিসাব রসায়নের যে শাখায় আমরা আলোচনা করি সেটা হলো স্টয়কিওমেট্রি। তোমাদের কি মনে থাকবে স্টয়কিওমেট্রি কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমাদের জ্ঞানগুলোকে আসতে পারে। হ্যাঁ বলো, স্টয়কিওমেট্রি কি, কি বলো? কোন বিক্রিয়াতে মৌলের সংখ্যা বা বিক্রিয়ার ফলে কতটি মৌল সৃষ্টি হয়েছে তা যে রসায়নের যে অংশে তা ক্যালকুলেশন করা হয় তাই হচ্ছে স্টয়কিওমেট্রি। হ্যাঁ, স্টয়কিওমেট্রি, গুড। অর্থাৎ রসায়নের যে শাখায় আমরা বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণটা বের করার জন্য যে হিসাবটা করা হয় সেটাকে আমরা বলবো মূলত স্টয়কিওমেট্রি। যেমন একটা বিক্রিয়া তোমরা তোমাদের খাতায় একটু লিখো, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম, আমি তোমাদেরকে একটা বিক্রিয়া বলছি, তোমাদের সামনে একটা খাতা কলম নিয়ে তোমরা লিখো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে? ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, অক্সাইড, গুড। অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে পারে। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টা, তাহলে আমরা কিভাবে হিসাবটা করব? এখানে কি তোমার সমতাটা করা আছে? একটু খেয়াল করো তো। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড, আমরা জানি ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত হলো MgO। তাহলে দুই পাশের কি ব্যালেন্স করা আছে? হ্যাঁ জিম বলো। এখানে কিন্তু ম্যাগনেসিয়ামের কিন্তু হ্যাঁ ম্যাগনেসিয়াম অনলি একটাই, অর্থাৎ একটা পরমাণু ম্যাগনেসিয়ামের, কিন্তু অক্সিজেনে আমরা পরমাণু ব্যবহার করি না, ব্যবহার করা হয় কি অণু, অর্থাৎ O2। সেক্ষেত্রে আমরা দেখছি একটা ম্যাগনেসিয়াম এক অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। অর্থাৎ এখানে যদি আমাদের ব্যালেন্স করতে হয় তাহলে ম্যাগনেসিয়াম অর্থাৎ উৎপাদে যে ম্যাগনেসিয়ামটা রয়েছে তার আগে একটা কি দিতে হবে, 2 দিতে হবে। বিক্রিয়কে যে ম্যাগনেসিয়াম রয়েছে তার আগে একটা কি বসাতে হবে, 2 বসাতে হবে। তাহলে দেখো তো এবার হ্যাঁ 2 বসাতে হবে, তাহলে কি হচ্ছে আমাদের বিক্রিয়াটা ব্যালেন্স হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডের আগে তো কোনো 2 ছিল না, ঠিক আছে, কোনো 2 আছে? সেখানেও একটা কি দিব আমরা, 2 দিব। তাহলে এবার তোমরা কিভাবে করে তোমাদের বিক্রিয়াটা লিখেছো আমাকে একটু বলো। তুমি যে বিক্রিয়াটা লিখেছো সেই বিক্রিয়াটা আমাকে বলো। 2mg + O2 হ্যাঁ ওকে = 2mgO। হ্যাঁ 2mgO, অর্থাৎ 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল প্রথমে অক্সিজেন। mg + O2 = mg। হ্যাঁ 2mg, অর্থাৎ ম্যাগনেসিয়ামের আগে একটা 2 দিতে হবে, আর অক্সিজেনে তো অলরেডি 2 আছে, ওখানে 2 দেওয়ার দরকার নেই। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের আগে পরে একটা এখানে 2 হবে। O2। হ্যাঁ ওকে, তাহলে এভাবে করে আমরা কি করব, একটা বিক্রিয়া লেখার পর যখনই তোমাদেরকে কোনো একটা বিক্রিয়া বলা হবে তোমরা বিক্রিয়াটা সঙ্গে সঙ্গে লিখবে বিক্রিয়ক উৎপাদ দিয়ে, তারপরে এটা যেটা দরকার হবে সেটা হলো সমতাকরণ, সেটা সমতা করে দেখাবে। এবং সেক্ষেত্রে আমরা যে স্টয়কিওমেট্রি কথাটা বলছি এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কত মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করছে। তোমরা তোমাদের খাতায় যে রিঅ্যাকশনটা লিখেছো সেখানে দেখো তোমরা কত মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া অংশগ্রহণ করেছে। তোমরা ম্যাগনেসিয়ামের আগে কত লিখেছো? বিক্রিয়কে যে ম্যাগনেসিয়ামটা লিখতে বলা হয়েছে সেখানের আগে 2 দেওয়া হয়েছিল, মনে আছে?
তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়ামের আগে 2 দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 মোল ম্যাগনেসিয়াম এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। একটু মনোযোগ সহকারে শোনো, 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণুর এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে 1 মোল অক্সিজেন অণুর সাথে। 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু অংশগ্রহণ করেছে কত মোল অক্সিজেনের সাথে? কত মোল অক্সিজেনের সাথে 2 মোল ম্যাগনেসিয়াম অংশগ্রহণ করেছে বিক্রিয়ায়? আমরা শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রে O2 অণুটা দেওয়া হয়েছে, অর্থাৎ 1 মোল অক্সিজেন অণু 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে 1 মোল অক্সিজেন অণু বিক্রিয়া করে উৎপাদ হিসেবে তৈরি করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। কত মোল? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ তোমাদেরকে যদি একটা রিঅ্যাকশন লিখে বলা হয় স্টয়কিওমিতির আলোকে তোমরা সেটা ব্যাখ্যা করো, আমি সেই ব্যাখ্যাটা এখন বলছি যে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? তাহলে এভাবে আমরা বিক্রিয়াটা বলবো। আবার আরেকটা কথা বলতে পারি যে মোল থেকে কিভাবে এখানে কতটি পরমাণু আছে সেটা আমরা কিভাবে বলবো। এটা যদি আমরা বলতে চাই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কয়টি পরমাণু অংশগ্রহণ করেছে, তাহলে তোমাদের কি অ্যাভোগাড্রোর সংখ্যাটা মনে আছে? অ্যাভোগাড্রোর সংখ্যাটা মনে আছে? বলো, কার মনে আছে? দেখি জান্নাতুল, শাফিন, তোমাদের কার মনে আছে অ্যাভোগাড্রোর সংখ্যাটা? আমরা জানি যে কোনো মৌলের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা সম পরমাণু কিন্তু একটা মৌলের মধ্যে আমরা থাকতে দেখতে পাই। তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে 2 মোল অক্সিজেন উৎপন্ন করছে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? আমরা বলেছিলাম যে এক্ষেত্রে মোলের ক্ষেত্রে আমরা পরমাণুর হিসাবটা, অর্থাৎ যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা রয়েছে 6.023 × 10⁻23। তোমরা একটু অ্যাভোগাড্রোর সংখ্যাটা একটু তোমাদের খাতায় লিখো। তোমরা তোমাদের খাতায় অ্যাভোগাড্রো সংখ্যার সমান পরমাণুর সংখ্যাটা লিখো 6.023 × 10⁻23। অর্থাৎ একটা মৌলের মধ্যে মনে রাখবে সবসময় যে এই অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক পরমাণু কিন্তু একটা মৌলের মধ্যে আমরা দেখতে পাবো। হ্যাঁ, জিম শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে একটু ভালো করে খেয়াল করো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখছি কি মোলের সাথে ম্যাগনেসিয়াম পরমাণু, অর্থাৎ 1 মোল ম্যাগনেসিয়াম বা 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে কতটি পরমাণু সেখানে থাকতে পারে। যেহেতু আমরা ম্যাগনেসিয়ামের আগে দেখতে পেয়েছি যে 2, অর্থাৎ 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু অংশগ্রহণ করছে। যদি বলা হয় সেখানে কতটি পরমাণু রয়েছে, তখন আমরা বলবো 2 × 6.023। তোমরা অ্যাভোগাড্রোর সংখ্যাটা একটু নোট করে রাখো, 6.023 × 10⁻23টি ম্যাগনেসিয়াম পরমাণু এক্ষেত্রে অংশগ্রহণ করে। এরপরে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা অক্সিজেনের একটা মোলই ব্যবহার হয়, সেক্ষেত্রে কোনো সংখ্যাই হবে না, শুধু অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক অক্সিজেন অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখন কি বলতে পারবে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর মধ্যে কতটি পরমাণু আছে? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর মধ্যে আমরা কতটি পরমাণু দেখতে পাই? 26.0। হ্যাঁ, বলো। আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে পরিমাপ করার পর এখানে 2 mg এর কতটি পরমাণু পাবো? হ্যাঁ, গুড। অর্থাৎ 2 এর সাথে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক সংখ্যাটা যদি সেখানে গুণ করা হয়, সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? ওখানে কতটি, অর্থাৎ মোলের মধ্যে কতটি অণু রয়েছে সেটা আমরা ইজিলি পেয়ে যাব। আর যদি আমাদেরকে গ্রামে হিসাব করতে বলে, এটা তো আমরা করলাম কি একটা মোলের হিসাব করলাম, এরপরে করলাম পারমাণবিক ভরের হিসাবে করলাম, এরপরে আমরা যেটা করব সেটা হলো গ্রামে। গ্রামে করতে চাইলে যে বিষয়টা করতে হবে, সেখানে আমাদেরকে কি নিতে হবে? সেখানে আমরা কি নিব? সেখানে আমরা পারমাণবিক ভরটা জানতে হবে। সেখানে আমাদেরকে কি জানতে হবে? পারমাণবিক ভর। পারমাণবিক ভর। তাহলে আমরা জানি ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর আমাদের অবশ্যই জানতে হবে। আর ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হলো 24। তোমরা একটু নিচে লিখে রাখো, তোমাদের যে রিঅ্যাকশনটা তোমরা খাতায় লিখেছো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হলো 24। ঠিক আছে?
তাহলে 2 এর সাথে, যেহেতু এখানে 2 মোল ম্যাগনেসিয়াম অংশগ্রহণ করেছে, তাহলে 2 এর সাথে 24 হিসাব করে হবে 48 গ্রাম। ঠিক আছে, তাহলে কত মোল ম্যাগনেসিয়াম এখানে অংশগ্রহণ করেছে বিক্রিয়ায়? 48 গ্রাম ম্যাগনেসিয়াম অংশগ্রহণ করেছে। এরপর যদি তোমাদেরকে অক্সিজেনের হিসাবটা বলতে বলা হয়, তাহলে তোমরা কি বলতে পারবে অক্সিজেনের এখানে গ্রামের হিসাবটা কিভাবে হবে? আমরা কিভাবে অক্সিজেনের গ্রাম হিসাব, আমরা তোমরা কি অক্সিজেনের পারমাণবিক ভর এটা বলতে পারবে? আগে জানতে হবে অক্সিজেনের পারমাণবিক ভর কত, সেই হিসেবে তোমরা গ্রামের পরিমাণটা বের করতে পারবে। 16 অক্সিজেনের পারমাণবিক ভর কত জান্নাতুল শাফিন? 16। তাহলে এখানে দেখতে পাচ্ছি 16। একটা অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হলো 60। তাহলে এখানে যেহেতু দুইটা, অর্থাৎ দুইটা পরমাণু অংশগ্রহণ করেছে, অক্সিজেন অণু তৈরি হয়েছে, সেক্ষেত্রে 16 দুগুণে কত হবে? 32। 16 দুগুণে 32, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এরপর যদি ম্যাগনেসিয়াম অক্সাইডটা বলতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে একটু হিসাব করে বলো। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের পারমাণবিক ভরটা হিসাব করো, হিসাব করে তার সাথে 2 গুণ করো, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের গ্রাম এর হিসাবটা চলে আসবে। হ্যাঁ, হিসাবটা কি করেছো? ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদ এখানে উৎপন্ন হয়েছে? ম্যাগনেসিয়ামের বলেছি 24, একটু লিখে ফেলো। ম্যাগনেসিয়ামের 24 এর সাথে অক্সিজেনের যে 16, যেহেতু অক্সিজেনের একটা পরমাণু এখানে অংশগ্রহণ করেছে, তাহলে এখানে কত হবে? 24 এর সাথে তোমার 16টা যোগ করো। প্রথমে 24 যোগ 16 আমরা ওখানে পাবো 40। 40 এর সাথে 2 গুণ করলে কত হবে? 40 × 2 = 80। এভাবে করে তোমরা গ্রামের হিসাব অর্থাৎ পারমাণবিক ভর থেকে খেয়াল রাখবে যে মৌলগুলো রয়েছে সেগুলো যোগ করতে হবে, আর সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা করব আমরা গুণ। অর্থাৎ এভাবে করে আমরা যে কোনো মৌলের কি বের করব? পারমাণবিক ভর থেকে গ্রাম আণবিক ভরটা অর্থাৎ গ্রামের হিসাবটা আমরা এভাবে করে যে কোনো বিক্রিয়া থেকে বের করব। ঠিক আছে, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রসায়নের এই যে বিভিন্ন সমীকরণ, তার যে মৌলের হিসাব, গ্রামের হিসাব বা সংখ্যার হিসাব, যে শাখার মধ্যে আমরা এসব আলোচনা করে থাকি সেটাকে বলা হয় স্টয়কিওমেট্রি। ঠিক আছে, তাহলে তোমাদের মনে থাকবে স্টয়কিওমেট্রি কি? यस मिस। ওকে, তাহলে তোমাদের আজকে একটা কোয়েশ্চেন, সেটা স্টয়কিওমেট্রি কি, এটা একটু লিখে রাখো। SW স্টয়কিওমেট্রি কি? ঠিক আছে, ওকে। এরপর আরেকটা যে বিষয় রয়েছে, 1 মোল গ্যাসীয় পদার্থের মধ্যে আমাদের কত লিটার আয়তন হয়? 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। কি বললাম? 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। তোমাদের এই লিটারের হিসাবটা, অর্থাৎ যে কোনো পদার্থের আয়তন, 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন সবসময় মনে রাখবে কত লিটার? কত লিটার পাবো আমরা? 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার। এটাও একটু নোট করে রাখো। আমরা যে কোনো স্ট্যান্ডার্ড অর্থাৎ স্টয়কিওমেট্রি যে শাখা, সেখানে প্রমাণ অবস্থায় অর্থাৎ স্ট্যান্ডার্ড অবস্থায় 1 মোল গ্যাসীয় পদার্থের একটা আয়তন বলেছে, যেটা হলো 22.4 লিটার। এটা আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই হিসাবটা আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তোমাদের কি মনে থাকবে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন কত? यस मिस। কত? 22.4 লিটার। হ্যাঁ, 22.4 লিটার। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এখন একটা কোশ্চেন দিচ্ছি, দেখি তোমরা কতটুকু সেটা পারো। ঠিক আছে, আমি বলছি যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে আমাদের যে কিছুক্ষণ আগে আমরা একটা বিক্রিয়া তোমাদেরকে লিখতে বলেছিলাম খাতায়, যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? ঠিক আছে, আমি আবারও বলছি, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে, আমরা যেহেতু ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করানোর মাধ্যমে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে বলেছি, এক্ষেত্রে আমরা কতটুকু অক্সিজেন সরবরাহ করলে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডটা পাবো? ঠিক আছে, এটা কিন্তু আমরা ইজিলি কোন শাখা থেকে হিসাব করতে পারি? স্টয়কিওমেট্রি যে শাখাটা রয়েছে সেখান থেকে আমরা এই হিসাবটা কি করতে পারবো? ইজিলি করে দেখাতে পারবো। যে আমাদের প্রথমে বলতে হবে যে বিক্রিয়া স্টয়কিওমেট্রি অনুসারে লেখা যায় যে কি আমরা কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু পেয়েছিলাম, একটু বলো তো দেখি। তোমাদের যদি খাতায় লেখা থাকে ওখান থেকে বলো কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল।
হ্যাঁ জিম বলো। ম্যাগনেসিয়াম কত গ্রাম? গ্রাম। ম্যাগনেসিয়ামের কত গ্রাম অংশগ্রহণ করেছিল? একটু আগে আমি হিসাব বলেছিলাম, ম্যাগনেসিয়ামের হলো 24। ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু 2 মোল ম্যাগনেসিয়াম অংশগ্রহণ করেছে অর্থাৎ 48 গ্রাম। আমরা এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু অংশগ্রহণ করেছে? 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু। হ্যাঁ, তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে উৎপন্ন হয়েছে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড? ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু হয়েছিল? ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 80। তাহলে এভাবে করে আমরা সুন্দর করে লিখবো যে আমাদের একক নিয়মের যে অঙ্ক আমরা থেকে দেখে আসছি সকলে, সেই নিয়ম অনুসারে আমরা লিখবো যে বিক্রিয়া স্টয়কিওমেট্রি অনুসারে লেখা যায় যে 48 গ্রাম, একটু লিখে ফেলো আমার কথার সাথে সাথে, একটু মন দিয়ে শুনে। 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, একটু খাতায় লিখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এখান থেকে দেখি আমাকে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কতটুকু আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো সেটার পরিমাণটা আমাকে একটু বলো। এখানে আমাদেরকে একই কনভার্ট করতে হবে। হ্যাঁ, আগে আমাদেরকে হ্যাঁ এটা ডিভাইড বাই 24 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যদি ভাগ করলে আমরা কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তা বের হবে। হ্যাঁ, বের হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে কি করতে হবে? 3.33 গ্রাম। ওকে, এরপর 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে উৎপন্ন হবে 80 গ্রাম। এরপর এখানে আমরা একই কনভার্ট করব, এক থেকে যত গ্রাম আমাদেরকে বের করতে বলবে, যেহেতু আমি তোমাদেরকে প্রশ্নে বলেছিলাম যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কতটুকু বের হবে, আমরা কতটুকু অক্সিজেন দিলে আমরা ম্যাগনেসিয়াম, হ্যাঁ বলো কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো? সেক্ষেত্রে 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে যদি আমরা হিসাবটা করি 2 × 40 × 2 বাই 2 × 24, অর্থাৎ এভাবে করে আমরা হিসাবটা করে ঐকিক নিয়মে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি কোনো গাণিতিক সমস্যা তোমাদেরকে করতে বলা হয় তোমরা কি করতে পারবে? यस मिस। ওকে, এরপরে দেখো আমি তোমাদেরকে আরেকটি ম্যাথের কথা বলছি, গাণিতিক সমস্যা, সেটা একটু শোনো। যে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে? এখানে কিন্তু আমি কি বলেছি, অর্থাৎ অণুর পরিমাণটা বলেছি। তাহলে এক্ষেত্রে আমাদের কোন নিয়মটা ফলো করতে হবে? আমরা কি মৌলের পরিমাণটা হিসাব করব, নাকি আমরা পারমাণবিক ভর থেকে হিসাবটা করব, নাকি অ্যাভোগাড্রো সংখ্যা থেকে হিসাবটা করা হবে? দেখি বলো, কিভাবে আমরা 5টি নাইট্রোজেন অণু থেকে অ্যামোনিয়া অণুর হিসাবটা করব? তাহলে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি নাইট্রোজেনের সাথে থেকে আমরা কিভাবে অ্যামোনিয়া পাবো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাতে হবে। নাইট্রোজেনের সাথে কার বিক্রিয়া করাবো? হাইড্রোজেনের বিক্রিয়া করতে হবে। হাইড্রোজেনের। তাহলে একটু খাতায় লিখে ফেলো, নাইট্রোজেন প্লাস H2, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, অ্যামোনিয়ার সংকেত হলো NH3। এরপরে আমাকে একটু সমতা করে বলো যে কোথায় কি দিয়ে আমরা এই বিক্রিয়াটা সমতা করতে পারবো। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু NH3। ব্যালেন্স আছে কি এটা? আমাদেরকে নাইট্রোজেন দিতে হবে। হ্যাঁ, একটু ক্লিয়ার করে বলো। নাইট্রোজেনের সাথে আমাদেরকে 2 দিতে হবে। শিওর, নাইট্রোজেনের আগে কি 2 দিতে হবে? এখানে হ্যাঁ দেখো, আবার একটু আমি বলছি, নাইট্রোজেনের N2, ঠিক আছে, এরপরে হাইড্রোজেনের H2, আর যে উৎপাদটা তৈরি হবে সেটা হলো NH3। ঠিক আছে, NH3। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি উৎপাদের ক্ষেত্রে N এর আগে কোনো সংখ্যা নেই, কিন্তু আমরা বিক্রিয়কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি N এর পাশে একটা কি আছে, 2 আছে। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করব, ফার্স্টে যে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে অর্থাৎ উৎপাদ যেটা উৎপন্ন হয়েছে তার আগে একটা 2 দিয়ে ফেলবো, অর্থাৎ অ্যামোনিয়ার আগে আমরা একটা কি বসাবো, 2 বসাবো। দাও, অ্যামোনিয়ার আগে একটা 2 বসাও। ঠিক আছে, এরপরে দেখো সমতা আছে কিনা, হাইড্রোজেনের পরিমাণটা ঠিক আছে কিনা। এখন অ্যামোনিয়ার নাইট্রোজেনটা ঠিক করেছো, এবার দেখো হাইড্রোজেনের পরিমাণটা ঠিক আছে কিনা। হাইড্রোজেন কতটা পেয়েছো উৎপাদে 2 বসানোর পরে? না, আমি উৎপাদের কথা বলছি। উৎপাদ অর্থাৎ ডান পাশের যে সংখ্যাটা NH3, আমাদের বিক্রিয়াটা আমি আবারও বলছি N2 প্লাস H2।
হ্যাঁ, একটু বেশি আছে, অর্থাৎ যখনই আমরা উৎপাদের ক্ষেত্রে সামনে একটা 2 বসিয়েছি সেক্ষেত্রে আমাদের 6 হয়ে গেছে, অর্থাৎ 3 দুগুণে 6। আমি তোমাদেরকে বোর্ডে দেখানোর সময় দেখিয়েছিলাম যে আমরা কিভাবে হিসাবটা করব, অর্থাৎ কর্নারে সামনে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে কর্নারে যে সংখ্যাটা বসানো হয় পরমাণুর সংখ্যা সেটার সাথে কি হয়, গুণ হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার ক্ষেত্রে 6টা হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হয়ে গেছে, কিন্তু আমাদের যে বিক্রিয়ক আছে সেখানে শুধুমাত্র 2টা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি 6টা হাইড্রোজেন এখানে ইনক্লুড করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের সামনে কি দিতে হবে, হাইড্রোজেনের 3 দিতে হবে। এভাবে করে আমরা কিন্তু বিক্রিয়াটা করব তখন, অর্থাৎ এক মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। ঠিক আছে, তুমি তোমার খাতায় যে রিঅ্যাকশনটা লিখেছো সেটা আমাকে একটু বলো। হ্যাঁ বলো। আমরা পাইছি N2 + 3 H2 H2, ওকে গুড। উৎপাদে কি উৎপন্ন হয়েছে? হ্যাঁ ওয়াসির, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমরা রসায়নের একটা শাখা অর্থাৎ স্টয়কিওমেট্রির আলোকে কিছু গাণিতিক সমস্যা দেখছি যে নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন অর্থাৎ N2 + 3 তাহলে আমি বলতে চাই যে 5টি নাইট্রোজেন অণু থেকে